বড় গলায় বলতে পারি, এটি আমাদের সম্পদ, এটি আমার মায়ের সম্পদ, বাবার সম্পদ, দাদার সম্পদ, তার দাদার সম্পদ, তার মার সম্পদ। তো এটাই হচ্ছে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের কবর। আমি ওটা কবরের সামনে ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফুরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে। এখানে আসার কারণ, লিজেন্ডারি সঙ্গীত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কবর আছে এখানে। এই কবরটি দেখাবো, আপনার সাথে শেয়ার করব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। এটাই হচ্ছে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের কবর। আমি ওটা কবরের সামনে দাঁড়িয়ে আছি। গেলাম জায়গা শুদ্ধ বাড়ি, সুরময় জীবনের অধ্যায় থেকে সত্যি সত্যি আড়ি হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা, বাংলা সঙ্গীতের প্রবাদ প্রতিম গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের। সবার সঙ্গে হয়ে গেল আড়ি। জন্ম তাকে এক জনমে ভালোবেসে স্বাদ মিটবে না। হে বীর মুক্তিযোদ্ধা, কথা সুরের জাদুকর, তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধা। এটা হচ্ছে সুরকার এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের কবর। ওনার জন্ম হচ্ছে 31শে ডিসেম্বর 1956 এবং মৃত্যু হচ্ছে 22শে জানুয়ারি 2019। পিতার নাম মহরুম ওয়াফিস উদ্দিন আহমেদ। দেখুন ওনার কবরটা। ব্লগটা করলাম যেটা হচ্ছে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কবর। আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।